দর্শকবৃন্দ, আমি এখন চলে এসেছি বাংলাদেশের ভূখণ্ডে সফল ইসলাম প্রচারক ৩৬০ আউলিয়া কেরামের অন্যতম সৈয়দ আহমদ গেসুদারাজ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ খরমপুর শরীফে। আমি আজকে এখানে এসেছি আমাদের মুসলিম জনতা আগামী 18ই জিলহজ ঈদে গাদির হুম সম্পর্কে কি আকীদা রাখে তা জানার জন্য। চলুন তা দেখা যাক। ভাই, আপনি তো একজন মুসলিম। জি, অবশ্যই তো মুসলিম। জি। তো আপনি মুসলিম হিসেবে 18ই জিলহজকে আমরা মুসলিম মিল্লাত কি দিবস হিসেবে পালন করি তা কি আপনি জানেন? জি না। আপনি জানেন না? জি না। তো আপনি কি জানেন 18ই জিলহজকে আমরা মুসলিম কি হিসেবে জানি? জি না ভাই, আপনি কি জানেন? জি না। তার মানে আপনারা কেউই জানেন না 18ই জিলহজ মুসলিম মিল্লাতের কি দিবস। আমরা আরেকজন দর্শকের কাছে চলে আসলাম। আপনি তো একজন মুসলিম। তো আপনি মুসলিম হিসেবে 18ই জিলহজ আমরা মুসলিম মিল্লাত কি দিবস হিসেবে পালন করি তা কি আপনি জানেন? সঠিক জানা নাই বাবা। আপনি জানেন না? না। আমরা এখানে আরেকজন দর্শককে পেলাম, ওনাকেও জিজ্ঞেস করব। আপনি তো একজন মুসলিম। আপনি মুসলিম হিসেবে 18ই জিলহজকে আপনি কোন দিবস হিসেবে পালন করেন তা কি আমরা জানতে পারি? না। আপনি জানেন না? আমরা ইতিমধ্যে আরেকজন দর্শককে পেলাম। আপনি তো একজন মুসলিম। জি। 18ই জিলহজ প্রত্যেক দিনই তো একটা গুরুত্বপূর্ণ, বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ, কিন্তু 18ই জিলহজ আমাদের মুসলিম মিল্লাতের হিসেবে কি দিবস হিসেবে পালন করি তা কি আমরা জানি কি না? না, আমরা এই খবর জানি না। তো আমরা এখানে আরেকজন দর্শককে পেলাম। সম্মানিত ভাই, আপনার কাছে জানতে চাই যে 18ই জিলহজকে আমরা মুসলিম মিল্লাত কি দিবস হিসেবে পালন করি তা কি আপনি জানেন? আমরা 18 জিলহজ হইল মৌলা আলীর ইমাম প্রাপ্তি দিবস হিসাবে জানি। ধন্যবাদ ভাই, খুব সুন্দর উত্তর দিয়েছেন। এখন আমরা অবশ্যই অন্যান্য দর্শকদেরকে জিজ্ঞেস করব। সম্মানিত ভাই, আপনি কি জানেন 18ই জিলহজ মুসলিম মিল্লাতের কি দিবস হিসেবে আমরা পালন করি? হ্যাঁ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আজকে যে ফাউন্ডেশন অফ ট্রুথেরকে আমি ধন্যবাদ জানাবো এরকম একটা বিষয় নিয়ে আলোচনা তুলে ধরার জন্য। বাবা গেসুদারাজ রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে এসে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তুলে ধরার জন্য যে 18ই জিলহজ প্রচলিতভাবে মানে হারিজিরা যেটা বলে থাকে যে মানে এটা হচ্ছে কি যে শিয়াদের দিবস। এটা আসলে শিয়াদের দিবস নয়, এটা হচ্ছে মাওলায়ে আলার যে মানে গাদিরে হুমের যে মাওলা যে সনদ যে পেয়েছে প্রিয় নবী থেকে, সেটার একটা দিবস। সেটা যে আজকে যে এটার বিভ্রান্তি চলতেছে সমাজে, সেটা নিয়ে আমি যদি একটু সময় দেন আমি একটু তুলে ধরতে চাই। অবশ্যই আপনাকে সময় দেওয়া। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। যে প্রিয় নবী যখন মানে সাহাবাকরামদেরকে নিয়ে হজ করলেন, হজ করে যখন উনি মদিনার পথে রওনা দিলেন, পথিমধ্যে মদিনা এবং মক্কার মাঝামাঝি একটা স্থান, এটাকে একটা কূপের পাশে একটা টিলা আছে পাহাড়ের মতো, এটাকে পবিত্র গাদিরে হুম বলে আর কি। ওখানে সাহাবাকরামদেরকে নিয়ে একটু বসে বিশ্রাম নিতেছিলেন। তখন যে হজ শুরুর 15-20 দিন আগে সাহাবাকরামদের একটা কাফেলা মাওলায়ে আলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের নেতৃত্বে একটা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও কিছু সাহাবাকরামদের একটা কাফেলা ইয়ামেনে পাঠানো হলো ইসলাম প্রচারের উদ্দেশ্যে। ওখানে মাওলায়ে আলা কিছু ডিসিশন দিল, অন্যান্য সাহাবাকরামরা কী করলো, একটু অসন্তোষ প্রকাশ করলো। পরে ফিরে এসে প্রিয় নবীর কাছে মাওলা আলা সম্পর্কে একটু অসন্তোষ প্রকাশ করতে চাইতেছিল। তখন প্রিয় নবী সাথে সাথে সব সাহাবাকরামদেরকে সাবধান করে দিলেন যে সাবধান হও, তোমরা মাওলা আলা সম্পর্কে তোমরা জানো না। বলতেছে যে আনা মাদিনাতুল এলমে ওয়া আলিহু বাবুহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমি হচ্ছে যে এলেমের শহর আর মাওলা আলী হচ্ছে সেই শহরের দরজা। কেউ যদি এলেম অর্জন করতে চায় তাহলে অবশ্যই মাওলা আলার দরজায় গিয়ে কী করতে হবে, কোরআন আনতে হবে। তোমরা কেউ মাওলা আলার দারাজাত সম্পর্কে তোমরা জানো না। যে বলতেছে যে মান কুনতু মাওলা ফা আলিহু মাওলা, আমি যার মাওলা, মাওলা আলীও তার মাওলা। অর্থাৎ শানে রেসালাতের সাথে সম্পর্কিত করে বলতেছে যে কেউ যদি আমাকে মাওলা মানো তাহলে মাওলা আলীকেও মাওলা তোমরা মানতে হবে, আর যদি না মানো তাহলে আমি তোমাদের মাওলা না, অর্থাৎ তোমরা আমাদের উম্মত না। এভাবে রেসালাতের শানে মাওলা আলাকে সংযুক্ত করে বলতেছেন। 18ই জিলহজ মাওলা আলাকে মাওলা আলাতে ঘোষণা করা হচ্ছে যে বিশেষ হজের ভাষণে মাওলা
প্রিয় নবী বলতেছে যে মানে প্রচলিত সমাজে এটাকে বিদায় হজ বলে আর কি। আর আমি সুন্নি আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমার একজন কর্মী হিসাবে আমি ওনার থেকে যে দিশাটা পেয়েছি যে এটা বিদায় হজ না, এটা বিশেষ হজ। কারণ প্রিয় নবী আমাদের থেকে বিদায় নিতে পারে না, প্রিয় নবী সর্বদা সব জায়গায় বিরাজমান, এজন্য আমরা এটাকে বিশেষ হজ হিসাবে বলে থাকি। আর ওই হজে প্রিয় নবী কী করেছেন, সমস্ত সাহাবা একরামদেরকে সাক্ষী রেখে বলতেছেন যে আমি তোমাদের সামনে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এক হচ্ছে আমার আহলে বায়াত আর এক হচ্ছে কুরআন। আর আলী মাওলা আলাকে বলতেছে যে মাওলা আলা কখনো কি করে না, ভুল সিদ্ধান্ত নিতে পারে না। উনি যেদিকে মাওলা আলা যেদিকে হক সেদিকে বলতেছে, মাওলা আলা যেদিকে কুরআন সেদিকে বলতেছে। তো অতএব আমরা কি করতে পারি, অবশ্যই এটাকে মাওলায় আলার মাওলায়িত্ব ঘোষণার দিবসটাকে আমরা ঈদ হিসাবে উদযাপন করতে পারি। কিন্তু হারিজিরা এটাকে বিভ্রান্ত করে, এটাকে মানুষকে মিসগাইড করতে চাই যে 18ই জিলহজ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত দিবস। এটাও আমরা জানি, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন শাহাদত বরণ করেছে? খেলাফতের সময়ে, প্রিয় নবীর বাহ্যিক পৃথিবীতে মানে যখন ছিলেন তখন না কিন্তু। আর এই 18ই জিলহজ যেটা মাওলায় আলার যে মাওলায় যে ঘোষণা, সেটা আরও 20 বছর পূর্বে। তাহলে সেটার সাথে যদি আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সাথে যদি আমরা তুলনা করে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের দিবসে ওরা আনন্দ করতেছে, এভাবে হারিজিরা কী করতে চায়, তুলে ধরতে চায় যে আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সুখও আমরা প্রকাশ করি, মাওলায় আলার মাওলায়িত্ব প্রকাশের আমরা আনন্দ উদযাপন করি। এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের যে শপথ, সেটাই হচ্ছে খেলাফতে ইনসানিয়াত। মানে আপনার কথায় মানে ফুটে উঠলো যে 18ই জিলহজ প্রাণাদিক প্রিয় নবী বিশেষ বিদায় হজের বিশেষ ভাষণের পরে গাদিরে হুম নামে স্থানে সেখানে মাওলায় আলা মাওলা আলী আলাইহিমুসসালামকে মুমিনের মাওলা হিসেবে ঘোষণা করেন। সেক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি যে 18ই জিলহজকে আমরা মাওলায় আলা মাওলা আলী আলাইহিমুসসালামের মাওলায়াতের ঘোষণার মাধ্যমে, আর এই মাওলায়াতের ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহর নূর প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ঘোষণার মাধ্যমে সব মুমিনের মাওলায় আলা মাওলা আলী আলাইহিমুসসালাম। তো আমরা যারা মুসলমান আছি কোনো ভ্রান্ত মতবাদের সাথে একাকার নয়। এই 18ই জিলহজকে আমরা সকল ইমানদার মুমিন মুসলমান ঈদে গাদির রহম হিসেবে পালন করব। সেই দিশাটাই সম্মানিত বিশ্ব সুন্নি আন্দোলনের তিনি বলতেছেন, তুলে ধরেছেন। আর বিশেষ কথা হচ্ছে এই দিনটিকে বাতিল শিয়াবাদরা উদযাপন করে, মূলত এটা কোনো শিয়াবাদের দিবস নয়, এটা হচ্ছে সুন্নি মুসলমানদের দিবস, এটা হচ্ছে মুমিন মুসলমান ইমানদারদের দিবস। কারণ এটা হচ্ছে আহলে বায়তের প্রেমের নামে বাতিল শিয়াবাদ প্রতারণা করছে এই দিবসের নামে। মূলত এই দিবস কখনো শিয়াবাদের দিবস নয়, এই দিবস হচ্ছে মুসলিম মিল্লাতের দিবস। তো সম্মানিত দর্শকবৃন্দ, আমরা অবশ্যই ফাউন্ডেশন অফ ট্রুথের পক্ষে থাকবো এবং সবাই দেখব এবং ভিডিওগুলো দেখব এবং আমরা ঈদে গাদিরুম সম্পর্কে সবসময় জানবো এবং ঈদে গাদিরুম আমরা পালন করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।